আমরা মাছে ভাতে বাঙালি, মাছ না হলে আমাদের একবেলাও চলে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন তাহলে মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। আজকে আমি রান্না করব প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া ভেইদা রয়না, কেউ কেউ এটাকে মেনি মাছও বলে। এখানে আমি রান্না করার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, জিরা, তার সাথে আরও নিয়ে নিয়েছি 4টা কাঁচামরিচ। পুঁই শাক আর আলু দিয়ে আজকে এই মাছটা রান্না করব। এখানে আমি মাছটা কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আর একটুখানি লবণ। এবার সুন্দরভাবে হাতের সাহায্যে মাছটা মাখিয়ে নিব। এইদিকে কিন্তু মাছটা মাখানো হয়ে গেছে। এবার চুলাতে একটি পরিষ্কার পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল। এবার একটি খুন্তির সাহায্যে চারিদিকে তেলটা ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু তেলটা গরম হয়ে এসেছে। আমি একে একে সব মাছগুলোই দিয়ে দিব। সব মাছগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। এবার একে একে সব মাছগুলো উল্টে দিব। খুব সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে যাতে কোনো মাছ ভেঙে না যায়। আমি মিডিয়াম টু লো আছে এক পাশ মাছের 2 মিনিট করে মোট 4 মিনিট মাছটা ভেজে নিয়েছি। এবার ভাজা মাছগুলো আমি উঠিয়ে নিব। এবার ভাজা মাছগুলো একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। সব মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার একটি পরিষ্কার পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি অবশিষ্ট তেল। তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটা মশলা দিয়েও কিন্তু মাছটা রান্না করতে পারবেন। পেঁয়াজটা নেড়েচেড়ে সফট করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব 4 কোয়া রসুন কুচি। এবার রসুনটাও 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। এবার দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা। তার সাথে আরও দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এখানে আমি কিন্তু কাঁচা জিরা গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এবার মশলাগুলো সুন্দরভাবে কষানোর জন্য দিয়ে দিয়েছি একটুখানি পানি। এবার দিয়ে দিব 1.5 চা চামচ হলুদ গুঁড়া। তার সাথে দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার সবগুলো একসাথে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। যখন পানি শুকিয়ে যাবে আর মশলার উপরে তেল উঠে আসবে, তখন বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। এবার খুন্তির সাহায্যে নেড়েচেড়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, কোনোভাবেই যেন পোড়া না লেগে যায়। পোড়া লাগলে কিন্তু যে কোনো খাবারের স্বাদই নষ্ট হয়ে যায়। লো আছে আলুগুলো আমি 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব পানি। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি 1 কাপ। এবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু রান্নায় গরম পানি ব্যবহার করেছি, খুব তাড়াতাড়ি বলক চলে এসেছে। আর আলুটাও কষিয়ে নিয়েছি, যার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিব পুঁই শাক। পুঁই শাক সিদ্ধ হতে কিন্তু খুব অল্প সময় লাগে। পুঁই শাক দেওয়া হয়ে গেলে একটু খুন্তির সাহায্যে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে মিডিয়াম আঁচে জাল করে নেব 3 মিনিটের মতো। এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিয়েছি। একটু লবণটা কম মনে হচ্ছিল, যার কারণে আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। একে একে আমি সুন্দর করে মাছগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু খুন্তির সাহায্যে আলতো করে মাছগুলো নেড়েচেড়ে দিচ্ছি। এবার মাছে আরও একটু সুন্দর ফ্লেভার আসার জন্য দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। রান্নায় কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুবই পছন্দের। আপনাদের যদি ভালো না লাগে এটা স্কিপ করতে পারেন। এবার আবারও একটু খুন্তির সাহায্যে মাছগুলো উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। এবার 2 মিনিটের মতো জাল করে নিব। 2 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছি। এই তো আমার রান্না কমপ্লিট। এবার একটি পাত্রে আমি মাছটা ঢেলে নিচ্ছি। মাছটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। এই রেসিপিটা একবার হলেও বাসাতে ট্রাই করতে পারেন। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।